আসসালামু আলাইকুম। আমি শায়লা পারভিন চৌধুরী, একজন মোটিভেশনাল স্পিকার। আজ আমি আপনাদের বলবো একটি অনুপ্রেরণামূলক গল্প, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। একটি ছোট্ট গ্রামে থাকতো রাহাত নামের এক তরুণ। তার বড় স্বপ্ন ছিল একদিন নিজের ব্যবসা করবে, নিজে দাঁড়াবে নিজের পায়ে। কিন্তু তার বাস্তবতা ছিল ভয়ঙ্কর কঠিন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ, বাবার আয় অল্প, সংসার চলে কষ্টে। গ্রামের মানুষ সবসময় তার স্বপ্নকে হাসির খোরাক বানাতো। কেউ বলতো, তুই ব্যবসা করবি, গরিবের ছেলেও কি কোনোদিন বড় কিছু করতে পারে? কেউ বলতো, কাজকর্ম বাদ দিয়ে স্বপ্ন দেখে লাভ নেই রাহাত, স্বপ্ন দিয়ে ভাত জোটে না। রাহাত এসব শুনত, কিন্তু মন থেকে কখনো হাল ছাড়েনি। নিজের মনে বলতো, না, আমি করব, আমি প্রমাণ করব গরিবের ছেলে হলেও বড় কিছু করা যায়। দিনের পর দিন ছোট ছোট কাজ করে সে টাকা জমাতে লাগলো। ক্ষেতের কাজ করলো, দোকানে কাজ করলো, এমনকি ইটভাটায়ও কাজ করেছে। পরিশ্রম করলো, সঞ্চয় করলো। অবশেষে কয়েক বছরের কষ্টের পর সে ছোট্ট একটা দোকান খুলল। প্রথম দিন দোকান খুলল, কিন্তু গ্রাহক এলো না। দ্বিতীয় দিনও এলো না। তৃতীয় দিন বন্ধুদের কেউ এসে হাসতে হাসতে বলল, দোকান খোলার শখ হলো, 2 দিন পর দেখবি দরজায় তালা ঝুলছে, হাল ছাড়। রাহাত সেই রাতে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো সবাই ঠিক বলছে। সত্যি কি সে পারবে না? চোখে জল চলে এলো। ঠিক তখনই মায়ের কথা মনে পড়ল। বাবা, হাল ছেড়ো না, গাছ লাগালে ফল পেতে সময় লাগে, সময় দে, চেষ্টা চালিয়ে যা। এই কথাটা যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। পরের দিন নতুন উদ্যমে দোকান সাজালো, গ্রাহককে টানার জন্য নতুন নতুন আইডিয়া আনলো, হাসি মুখে সবার সাথে কথা বলতো। শুরু হলো ধীরে ধীরে সাড়া পাওয়া। 1 মাস পরে তার দোকানে ভিড় বাড়ল। 1 বছর পর গ্রামের সেরা দোকান হলো সেটি। আর 5 বছর পর সেই রাহাতের নাম হলো জেলার সফল ব্যবসায়ী হিসেবে। আজ যারা তাকে নিয়ে হাসতো, তারা তার দোকানের সামনে দাঁড়িয়ে বলে, রাহাত ভাই, একটু চা খাওয়াবেন? এই গল্প আমাদের কি শেখায়? হাল ছাড়লে সব শেষ, কিন্তু চেষ্টা চালালে, ধৈর্য ধরে লেগে থাকলে সাফল্য আসবেই। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং শেখার সুযোগ। শেষে আমি শুধু একটি কথাই বলবো, তোমার জীবনে যত ঝড়ই আসুক, মানুষের যত কথাই শোনো না কেন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখো, চেষ্টা করো, কারণ একদিন সেই চেষ্টাই তোমার সাফল্যের ইতিহাস লিখবে।